আজকে আপনাদেরকে আমার দোকানটা ঘুরে দেখাবো। আমার এখানে কি কি কাজ হয়। তো সর্বপ্রথম আমার দোকানটা আমি দেখে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনার আধার কার্ড হারিয়ে অথবা নষ্ট হয়ে গেলে নতুন পিভিসি আধার কার্ড অর্ডার করা হয় এবং করোনা ভ্যাকসিনের সার্টিফিকেট বার করা হয়। এয়ারটেলের সিম রিপ্লেস করা হয়, যাদের এয়ারটেলের সিম নষ্ট হয়ে যায় বা হারিয়ে যায় সেই সমস্ত সিমগুলোকে বার করা হয় নতুন করে ওই নাম্বার দিয়ে। ইলেকট্রিক বিল দেওয়া হয়, জেরক্স করা হয়, ল্যামিনেশন করা হয় এবং পাসপোর্ট ফটো করা হয়, স্ট্যাম্প সাইজ ফটো করা হয়, মোবাইল আপনার সমস্ত কোম্পানির মোবাইল রিচার্জ করা হয়, প্যান কার্ড করা হয়, সমস্ত ব্যাংকের টাকা তোলা হয় এইপিএসের মাধ্যমে, মানে আধার কার্ডের মাধ্যমে, স্পাইস মানি কোম্পানি থেকে। তারপরে আপনার জিও, এয়ারটেল, ভোডা নতুন সিম পাওয়া যায় এবং পুট করা হয়। এইদিকে আপনার যে প্যান কার্ডটা মিনিমাম 5 দিন 4 দিন লাগে, 5 দিনে আমরা দিতে পারি, অনলাইন থেকে বাইর করি। রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করানো হয়, যাদের কন্ট্রোলে মাল বন্ধ হয়ে যায় তাদের জন্য। এয়ারটেলের পেমেন্ট ব্যাংক খোলা হয় এবং এটিএম কার্ড পাওয়া যায় ইনস্ট্যান্ট। এখানে সমস্ত কোম্পানির লোন পেমেন্ট করা হয়, যত রকম কোম্পানি আছে লোন পেমেন্ট করা হয়। জেনারেল গাড়িতে লাই, কিস্তিতে গাড়ি লাই অনেকে। তারপরে এখানে প্লেনের টিকিট কাটা হয়, রেলের টিকিট কাটা হয়, এলআইসির পেমেন্ট জমা করা হয়, এলআইসির প্রিমিয়াম জমা করা হয়। তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভোডাফোনের সিম রিপ্লেসমেন্ট করা হয়। ভোডাফোনের সিম যদি কারো নষ্ট হয়ে যায় সেটাও ঠিক করা হয়। রেশন কার্ড সংশোধন করা হয়, রেশন কার্ডের নাম, বাবার নাম, ঠিকানা, বয়স, সমস্ত রকম মোবাইল নাম্বার লিঙ্ক করা, নতুন রেশন কার্ড সবই করা হয় রেশন কার্ডের। এখানে সমস্ত ব্যাংকের এটিএম কার্ড দিয়ে টাকা তোলা হয়। এগুলা স্পাইস মানির সার্টিফিকেট। এটা কম্পিউটার। এখানে কিছু জিও মোবাইল আছে, এগুলো কোম্পানি থেকে দিয়েছে বেচার জন্য। 700 টাকা আমরা বেচছি এগুলা। এটা আপনার প্রিন্টার ক্যাননের, এটা দিয়ে জেরক্স করা হয় এবং ফটো তোলা হয়, সব একটাতেই করা হয় আমার। আর এই প্রিন্টারটা আগে কেনা হয়েছিল, এটা নষ্ট হয়ে গেছে, প্রায় 2.5 বছর চালানো হয়েছে একে। এটা রেজিস্টার বুক, এখানে যে সমস্ত কাস্টমাররা টাকা উইথড্র করেন ওনাদের সমস্ত তথ্য লেখা হয়, নাম, তারপর আধার কার্ডের লাস্টেকার 4টি নাম্বার এবং টাইম, ব্যাংকের নাম, ক টাকা উইথড্র করলো, তারপরে অ্যাভেলেবেল ব্যালেন্স কত থাকলো, কত তারিখ, কাস্টমারের সিগনেচার, এই সমস্ত জিনিস ওখানে লিখতে হয়। আর এটা আমার সিসি ক্যামেরা, এখানে ক্যামেরায় সব রেকর্ডিং হয়। দোকানে ক্যামেরা থাকা বহুত জরুরি, ক্যামেরা না থাকলে সমস্যা আছে, খাস করে যেখানে টাকা লেনদেন করা হয়। কাউকে হয়তো পয়সা দিলাম 10,000, সে আমি হয়তো পয়সাটা দেওয়ার পরে অন্যদিকে ধ্যান দিলাম অন্য কাস্টমারের প্রতি, আর দেখা যাচ্ছে সে পয়সা একটা নিজে লুকিয়ে নিল। এখন
আমি তো আর দেখতে পাবো না সেই পয়সাটা কোথায় গেল। এখন কাস্টমার যদি বলে তুমি একটা কম দিয়েছো, এখানে সমস্যা। সিসি ক্যামেরা থাকলে এটা ধরা পড়বে, এবং কেউ পয়সা তোলার পরে 2-1 দিন পরে এসে অনেকে বলেছে যে পয়সা তুলিনি আমি, সেখানেও প্রমাণ দেওয়ার প্রয়োজন পড়ে। তাই সিসি ক্যামেরা বিশাল জরুরি এই কাজের জন্য। এবং এখানে হচ্ছে আমার রাউটার টিপি লিঙ্কের, এটা মিনিমাম 40 Mbps স্পিড দেয়। 450 টাকা রিচার্জ করতে হয় মাসে। আমরা আমার দোকানটা ঘুরে দেখালাম। এখানে এই সমস্ত কাজ করা হয়। আমাদের কানাইনগর, আমাদের গ্রাম পোস্ট কানাইনগর। কারোর যদি কোনো কাজ, যে সমস্ত কাজ আমি বললাম এইগুলো করার প্রয়োজন পড়ে, আমার সঙ্গে যোগাযোগ করলে সেই কাজগুলো করে দেওয়া হবে। এখানে ATM মেশিন, এটা আমার স্পাইস, মানে তার পাশে পাওয়ার ব্যাংক। ওই ATM দিয়ে সমস্ত লোকের টাকা তোলা হয়। ঠিক আছে।